ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः सिक्त्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्रीज्योतिराजाय विवेकानन्द सुरायेत् सच्चित् सुख स्वरूपाय शामिने तापहारिणे। रामाय रामभद्राय रामचन्द्राय वेधसे रघुनाथाय नाथाय सीतापतये नमः। नमस्कार। ठाकुर मा स्वामीजीर चरणे आमार आभूमि लुंठित प्रणाम। और रामनवमी उपलक्षे श्री रामचंद्रेर चरण पदकमले आमार सश्रद्ध आभूमि लुंठित शतकोटी प्रणाम निवेदन करছি। যারা আমার সাথে আছেন করুণাময়ী মা শারদা ফেসবুক পেজের সকল শুভানুধ্যায়ী এবং সকল শ্রোতা মণ্ডলী সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। যারা পরে দেখবেন তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রণাম জানাই। চৈত্র মাসের শুক্লা নবমী তিথিতে এই রামনবমী মহোৎসব পালিত হয়। আমরা দেখেছি সারা পৃথিবী জুড়ে যে আলোড়ন হয়েছিল 22শে জানুয়ারি এই 2024 সালেরই একটা যেন নতুন কিছুর একটা নবজাগরণ হলো। কিসের জাগরণ? শক্তির জাগরণ, নবশক্তির জাগরণ। এখানে আমরা দেখেছি সর্বধর্ম সমন্বয়ের একটা মেলবন্ধন হয়েছিল 22শে জানুয়ারি অযোধ্যায়। অর্থাৎ শ্রী রামচন্দ্র যেন আমাদের মোহপাশ থেকে সরিয়ে নিয়ে আমাদের যেন সত্যের দিকে এগিয়ে নিয়ে যান। অযোধ্যায় রাজবংশে রামের জন্ম। তার আবির্ভাব হয়েছিল শুক্লপক্ষের চান্দ্র চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথির মধ্যাহ্নকালে তিনি আবির্ভূত হয়েছিলেন। প্রথমে দশরথের কোনো পুত্র সন্তান ছিল না, তার একটি কন্যা ছিল শান্তা নামে। তার জামাতা ঋষ্যশৃঙ্গমুনি পুত্র লাভের আশায় দশরথ পুত্রষ্টি যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞে তাকে সাহায্য করেছিলেন তার জামাতা। তারপর চারটি সন্তান পুত্র সন্তান লাভ করেন। তার মধ্যে কৌশল্যা তনয় শ্রীরামচন্দ্র তার বড় প্রিয়। ঋষি বশিষ্ঠ এই নামকরণ করেছিলেন তার জন্মের 11 দিন পর। এই রাম শব্দটি অর্থ রমণ করা। এই রয় আকার ম রাম শব্দটি কিভাবে এসেছে? না, ঋষি বশিষ্ঠ প্রথমে বলেছিলেন, তার নাম ভেবেছিলেন নারায়ণায় এবং ওম নমো শিবায়। নারায়ণায় অর্থাৎ সমস্ত শক্তির উৎস, পোটেনশিয়াল এনার্জি, সৃষ্টির পোটেনশিয়াল এনার্জি নারায়ণ। আমরা জানি যিনি সৃষ্টির শেষে ক্ষীর সাগরে শয়ন করেন, তার নাভি দেশ থেকে ব্রহ্মার উৎপত্তি আর সমস্ত সৃষ্টি। যে শক্তি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন তিনিই নারায়ণ। নারায়ণ কথার এই অর্থ। আর নায় এই নারায়ণের রা আর ওম নমো শিবায়র ওম এর ম
এই রা আর ম মিলে রাম। আচ্ছা, এই নারায়ণের রা তুলে নিলে হয় নায় নায়। এই নায় নায় কথার অর্থ বিষয়াসক্তি। সংস্কৃতে আছে নারায়ণ, দন্তান্নয় আকার, রয়াকার, অন্তস্থ মধ্যাহ্ন। এই নারায়ণ বিষয় থাকে না, কিন্তু নায়ন দন্তান্নয় আকার, অন্তস্থ দন্তান্ন, দন্তন, সেখানে বিষয় থাকে। এটা সংস্কৃতের নিয়ম। তো নায় নায় কথার অর্থ বিষয়াসক্তি। রা যুক্ত করলে যিনি বিষয়কে নস্যাৎ করেন, যে বিষয়াসক্ত সে সৃষ্টি করতে পারে না, তার মধ্যে সৃষ্টি শক্তি, পালন শক্তি থাকে না। রা যুক্ত হলে বিষয়কে ধ্বংস করে নতুন করে সৃষ্টির শক্তি হয়। বিষয়কে নস্যাৎ করার যে শক্তি, তাই রা। অর্থাৎ যিনি বিষয়ের ওপর আধিপত্য করেন সেই শক্তি রা, বিষয়কে নস্যাৎকারী। আর ওম নমঃ শিবায়র ম, রা হলো এবারে ম। ম কল্যাণের শক্তি। ম তুলে নিলে ন শিবায়, নম শিবায় না, মটা তুলে নিলে ন শিবায়, যাতে কোনো মঙ্গল, শুভ, কল্যাণের কোনো চিহ্নই থাকে না, কোনো শক্তি থাকে না। ম যুক্ত করলে কল্যাণের শক্তিকে নমস্কার। ন শিবায়, কল্যাণের শক্তিকে অস্বীকার করে ধ্বংসের শক্তিকে আবাহন করা। ন শিবায় অর্থাৎ একটি হলো বিষয়ের ওপর আধিপত্যের শক্তি, আর একটি কল্যাণকামিতার শক্তি। এই দুই শক্তি মিলে রাম। এই রাম নাম সমস্ত মোহ এবং সমস্ত কাম, ক্রোধ, লোভ সব কিছু থেকে দূরে সরিয়ে নিয়ে আমাদের সত্যের দিকে এগিয়ে নিয়ে যায়। প্রথমে আমি এই গানটি দিয়ে, এই ভজনটি দিয়ে শুরু করছি। प्रेम मुदित मन से कहो राम 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 राम, श्री राम राम राम, श्री राम राम राम। प्रेम मुदित मन से कहो राम 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 राम, श्री राम राम राम, श्री राम राम राम। प्रेम मुदित मन से कहो राम राम पाप कटे दुख मिटे लेते राम नाम, पाप कटे दुख मिटे लेते राम नाम। भव समुद्र सुख बिनाबो, भव समुद्र सुख बिनाबो, भव समुद्र सुख बिनाबो, एक राम राम। प्रेम मुदित मन से कहो राम राम राम। परम शांति सुख निधान नित्य शांत हृदय सर्वशत, एक राम राम। प्रेम मुदित मन से कहो राम नाम राम, श्री राम राम राम, श्री राम राम राम। प्रेम मुदित मन से कहो राम राम राम। শ্রী রামচন্দ্র তখনকার দিনের রাজ পরিচালনার নিয়ম তিনি খুব নিষ্ঠার সঙ্গে পালন করতেন। সামাজিক অনুশাসন, সংসারের যাবতীয় বিধি নিয়মের বাঁধনে তিনি যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা ছিলেন। কোনো নিয়ম তিনি লঙ্ঘন করতেন না। সমস্ত প্রজাদের সব কিছু দেখাশোনা,
সকলের মন জয় করার চেষ্টা করতেন, আর এর মধ্যেই নিজের স্বকীয়তা বজায় রেখে সকলের কল্যাণ করে গেছেন। মর্যাদা পুরুষোত্তম রূপে তিনি পিতা, মাতা, ভ্রাতা, বন্ধু, এমনকি পরম শত্রুরও তাদের সঙ্গে যথাযোগ্য মর্যাদা এবং তাদের সম্মান দিতে কুণ্ঠিত হননি। রামের বহুবিধ কর্মের জন্য তিনি যেমন একদিকে লোকের অকুণ্ঠ প্রশংসা পেয়েছেন, তেমনি তিনি কিছু সমালোচনারও সম্মুখীন হয়েছেন। অলক্ষ্যে রামের বালিবধ, প্রজানুরঞ্জনের নামে সম্পূর্ণ নির্দোষ জেনেও সীতাকে দ্বিতীয়বার বনবাসে পাঠানো, সামাজিক নিয়মানুসারে ক্ষুদ্র তপস্বীকে বধ করা, এইসব ঘটনার জন্য রামের চরিত্রে কলঙ্ক লেপন করার চেষ্টা করা হয়েছে। কিন্তু কিছু বিদগ্ধ পণ্ডিত যুক্তিতর্কের দ্বারা সেই সব সমালোচনা সুষ্ঠু নিরসনও করেছেন। নিয়মের নিগূঢ় বন্ধনের মধ্যে থেকেও রাম সর্বদা সত্যকে আঁকড়ে ধরে জীবনের গহন পথ অতিক্রম করে সর্বকালের মানুষের কাছে পুরুষোত্তম রূপে পূজিত হয়েছেন। রামের বর্ণনায় বাল্মীকি বলেছেন, রাম অতীব প্রিয় দর্শনম, অর্থাৎ অপরূপ সুন্দর এই রাম। তার কাঁধ দুটো খুব উঁচু, চোখ দুটো একেবারে সুন্দর, বিশাল কপাল বেশ উঁচু, টানা টানা চোখ যেন দুটি পদ্ম, আজানুলম্বিত বাহু, সাংঘাতিক শক্তি সম্পন্ন। কোনো ধনুর্ধর তার কাছে একেবারে পার পেতেন না, কেউই তার ধারে কাছে আসতে পারতেন না। নিটোল গ্রীবায় শাঁখের মতো যেন তিনটে দাগ, গাল দুটো নিটোল ভরাট, গায়ের রং নীল পদ্মের মতো দুর্বাদ অলশ্যাম। রামের মুখটি পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। রূপ আর গুণের এমন রাজজটক মিল বড় একটা দেখা যায় না। কৃত্তিবাসী রামায়ণে রাম এবং রামের মাহাত্ম্য জানাতে কৃত্তিবাস বলেছেন, যেই জন রামায়ণ করিবে শ্রবণ, পরলোকে এই স্বর্গে করিবে গমন। মৃত্যুকালে রাম নাম করে যেই জন, সশরীরে করিবে সে বৈকুণ্ঠে গমন। ব্রহ্মা রামের স্তব করেছেন। চারি বেদে সহস্র নামে যত ফল হয়, রাম নামে তার কোটি গুণ ফল দয়। রাম নাম লইতে যে করে অভিলাষ, সর্ব পাপে মুক্ত সে বৈকুণ্ঠে করে বাস। অর্থাৎ রাম নাম শ্রবণ মনন কীর্তনে বৈকুণ্ঠে স্থান হয়। রামের এই রূপ বর্ণনায় তার এই কোমল নয়ন একটি রাম ভজন নিবেদন করছি। আর রাম নাম শ্রবণ কীর্তনে সমস্ত কষ্ট দূর হয়। চেষ্টা করছি গাইতে। कष्ट हरना तेरी नाम, तेरी नाम राम हो। कष्ट हरना तेरी नाम राम, कमल नयन वाले राम सिया राम, कमल नयन वाले राम, कमल नयन वाले राम सिया राम, कमल नयन वाले राम सिया राम, कमल नयन वाले राम सिया राम, कमल नयन वाले राम। नब दूर बादल श्याम तन मन हारी हो, नब दूर बादल श्याम तन मन हारी, नब दूर बादल श्याम तन मन हारी हो, नब दूर बादल श्याम
भारी, आहा देखत बनवासी उमंग भरी, आहा देखत बनवासी उमंग भरी। हे सो मनोहरी धाम कमल नयन वाली राम, मनोहरी धाम कमल नयन वाली राम। राम हो कमल नयन वाले राम, सिया राम कमल नयन वाले राम। शीश चंद्रमाल कमल नयन वाले राम, मुकुट शीश चंद्रमाल कमल नयन वाले राम। राम हो कमल नयन वाले राम, सिया राम हो कमल नयन वाले राम। कष्ट हरन तेरी नाम हो कष्ट हरन तेरी नाम राम हो, कमल नयन वाले राम, सिया राम कमल नयन वाले राम, सिया राम कमल नयन वाले राम। ঠাকুর শ্রীরামের কথামৃতের পাতায় পাতায় শ্রীরামের কথা বলেছেন। শ্রীরামের কথায় তার সমাধি হয়েছে বহুবার। বিশ্বাসের জোর, বিশ্বাস ঈশ্বরে বিশ্বাস কিভাবে হয়? একজন ভক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন 1882 সালের 5ই আগস্ট। বিশ্বাস আর ভক্তি চাই, বিশ্বাসের কত জোর শোনো। একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে, বিভীষণ বললে এই জিনিসটি কাপড়ের খুঁটে বেঁধে লও, তাহলে নির্বিঘ্নে চলে যাবে, জলের উপর দিয়ে একেবারে হেঁটে চলে যেতে পারবে। কিন্তু খুলে দেখো না, খুলে দেখতে গেলেই ডুবে যাবে। সে লোকটা সমুদ্রের উপর দিয়ে বেশ চলে যাচ্ছিল। বিশ্বাসের এমন জোর, খানিক পথ গিয়ে তার মনে হলো এমন কি জিনিস বেঁধে দিলেন যে জলের উপর দিয়ে চলে যেতে পারছি। এই বলে কাপড়ের খুঁটটি খুললেন, দেখেন শুধু রাম লেখা একটি পাতা রয়েছে। তখন সে ভাবলে এই জিনিস ভাবাও যা অমনি ডুবে যাওয়া। কথায় বলে হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে কিন্তু স্বয়ং রামের সাগর বাধ্য হলো। হনুমানের বিশ্বাস অসাধারণ ছিল, রামের চেয়েও বিশ্বাস ছিল, আর তার ভক্তি আমরাও অর্জন করতে পারিনি, কোনো দিনই আমরা পারবো না। যদি তাতে বিশ্বাস থাকে তাহলে পাপই করুক আর মহাপাতকই করুক, কিছুতেই ভয় নাই। এই বলে ঠাকুর ভক্তের ভাব আরোপ করে মাতোয়ারা হয়ে একেবারে সমাধিস্থ হলেন। সর্বদা তার নাম করতে হয়। ঠাকুর বলছেন কাজের সময় মনটা তার কাছে ফেলে রাখতে হয়। যেমন আমার পিঠে ফোড়া হয়েছে, সব কাজ করছি কিন্তু মন পড়ে রয়েছে সেই ফোড়ার দিকে। এমনভাবে রাম নাম করতে হবে, তার কাছে মনটা একেবারে সমর্পণ করে দিতে হবে। রাম নাম করা বেশ,
ঠাকুর বলছেন যে রাম দশরথের ছেলে, আবার জগৎ সৃষ্টি করেছেন, আর সর্বভূতে আছেন, আর অতি নিকটে আছেন, অন্তর বাহিরে। ঠাকুর বলছেন ওহি রাম দশরথ কি বেটা, ওহি রাম ঘট ঘট में लेटा, ওহি রাম জগৎ পশেরা, ওহি রাম সবসে নিয়ারা। অর্থাৎ এই দশরথের ছেলে জগৎ সৃষ্টি করেছেন, তিনি অতি নিকটে আছেন, সর্বভূতে আছেন। আমরা শুধু পাই না, খুঁজে পাই না, দেখতে পাই না, কিন্তু সেই বিশ্বাস, অটল বিশ্বাস, ভরসা, আস্থা, সমর্পণ এগুলো থাকলে আমরা অবশ্যই পাব। সেটা আদৌ আমাদের হবে কি না সেটাই বিষয়, সেটাই ভাববার বিষয়। আবার 1883 সালের 11ই মার্চ ঠাকুর বলছেন দক্ষিণেশ্বর নিবাসী এক ভক্ত, একজন গৃহী ভক্ত এসে বলছেন, শুধু বলছেন এই অনাহত শব্দ সর্বদা অন্তরে বাহিরে হচ্ছে। শব্দ ব্রহ্ম সম্পর্কে কথা হচ্ছে। ঠাকুর বলছেন শুধু শব্দ হলে তো হবে না, শব্দের প্রতিপাদ্য একটি আছে। তোমার নামে কি শুধু আমার আনন্দ হয়? তোমায় না দেখলে 16 আনা আনন্দ হয় না, নামে আনন্দ হয় না, না দেখলে হয় না। তখন দক্ষিণেশ্বর নিবাসী ওই ভক্ত বলছেন ওই শব্দই ব্রহ্ম, ওই অনাহত শব্দ। ঠাকুর বলছেন ও বুঝেছ, এর ঋষিদের মত। কেদারের দিকে তাকিয়ে বলছেন, ঋষিরা রামচন্দ্রকে বললেন, হে রাম, আমরা জানি তুমি দশরথের বেটা, ভরদ্বাজাদি ঋষিরা তোমায় অবতার জেনে পূজা করুন, আমরা অখণ্ড সচ্চিদানন্দকে চাই। রাম এই কথা শুনে হেসে চলে গেলেন। কেদার বলছেন ঋষিরা রামকে অবতার জানেন নাই, ঋষিরা বোকা ছিলেন। ঠাকুর গম্ভীরভাবে বলছেন এমন কথা বলো না, যার যেমন রুচি, আবার যার যা পেটে সয়। একটা মাছ এনে মা ছেলেদের নানা রকম করে খাওয়ান, কাউকে পোলাও করে, কাউকে টক করে, কাউকে আবার মাছ ভাজা, মাছের অম্বল, এরকম যার যেমন রুচি। ঋষিরা জ্ঞানী ছিলেন, তাই তারা অখণ্ড সচ্চিদানন্দকে চাইতেন। আবার ভক্তেরা অবতারকে চান ভক্তি আস্বাদন করবার জন্য। তাকে দর্শন করলে মনের অন্ধকার দূরে যায়। পুরাণে আছে, ঠাকুর এবার রামচন্দ্রের পূর্ণ একেবারে তার রূপ প্রকাশ করলেন। পুরাণে আছে রামচন্দ্র যখন সভাতে এলেন, তখন সভায় শত সূর্য যেন উদয় হলো। তবে সভাসদ লোকেরা পুড়ে গেল না কেন? তার উত্তর, তার জ্যোতি জড় জ্যোতি নয়, সভাস্থ সকলের হৃৎপদ্ম প্রস্ফুটিত হলো, হৃৎপদ্ম উন্মোচন হলো, প্রস্ফুটিত হলো। সূর্য উঠলে পদ্ম প্রস্ফুটিত হয়। ঠাকুর দাঁড়িয়ে ভক্তদের এই কথা বলছিলেন, বলতে বলতে একেবারে তার হৃৎপদ্ম প্রস্ফুটিত হইল। এই কথাটি উচ্চারণ করতে না করতেই একেবারে সমাধিস্থ হলেন। ভক্তরা কেউ দাঁড়িয়ে, কেউ বসে অবাক এক দৃষ্টে এই অদ্ভুত প্রেম, এই প্রেমের ছবি দেখতে লাগলেন। তারপর কিছুক্ষণ পর সমাধি ভঙ্গ হলে ঠাকুর দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাম রাম বারবার উচ্চারণ করতে লাগলেন, যেন রাম নামের বর্ণে বর্ণে যেন অমৃত ঝরে পড়ছে। তখন ভক্তেরা চারিদিকে বসে এক দৃষ্টে ঠাকুরের দিকে চেয়ে রইলেন। বলছেন অখণ্ড সচ্চিদানন্দ কি কি সকলে ধরতে পারে? কিন্তু নিত্যে উঠে যে বিলাসের জন্য লীলায় থাকে, তারই পাকা ভক্তি হয়। ভরদ্বাজাদি ঋষি রামকে স্তব করেছিলেন আর বলেছিলেন, হে রাম, তুমি সেই অখণ্ড সচ্চিদানন্দ, তুমি আমাদের কাছে মানুষ রূপে অবতীর্ণ হয়েছ। তুমি তোমার মায়া আশ্রয় করেছ বলে তোমাকে মানুষের মতো দেখাচ্ছে। ভরদ্বাজাদি ঋষি রামের পরম ভক্ত, তাদের ভক্তি পাকা ভক্তি। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ স্বামী শারদানন্দ একেবারে ঠাকুরের সঙ্গে একসঙ্গে থেকে এই লীলা প্রসঙ্গ লিখেছিলেন। সব কথাই চিত্রের ন্যায়, একেবারে যেন আমরা তথ্যচিত্র দেখতে পাই।
কথামৃত আর লীলা প্রসঙ্গ। লীলা প্রসঙ্গে আছে, ঠাকুরের কাছে তো অনেকেই আসতেন। রামায়িত বাবাজি দক্ষিণেশ্বরে আগমন হয়েছেন, তিনি রামলালাকে এনেছেন। ঠাকুর বলছেন, আমি এই লীলা প্রসঙ্গ থেকেই পাঠ করছি। আহা, তাদের সব কি ভক্তি, কি বিশ্বাস, কি সেবায় নিষ্ঠা! তাদের একজনের কাছ থেকেই তো রামলালা আমার কাছে থেকে গেল। সেসব ঢের কথা। রামলালা ঠাকুরের কথা। সে বাবাজি, ওই ঠাকুর চিরকাল সেবা করত, যেখানে যেত সঙ্গে করে নিয়ে যেত। অর্থাৎ সেই সেবায়েত সাধু সেই রামলালাকে সঙ্গে করে সব জায়গায় নিয়ে যেত। যা ভিক্ষা পেত রেঁধে বেড়ে তাকে ভোগ দিত। শুধু তাই নয়, দেখতে পেত রামলালা সত্যই যেন খাচ্ছে বা কোনো একটা জিনিস খেতে চাচ্ছে, বেড়াতে যেতে চাচ্ছে, আবদার করছে ইত্যাদি। আর ওই ঠাকুরটি নিয়েই সে আনন্দে বিভোর মত্ত হয়ে থাকত। আমিও দেখতে পেতুম রামলালা ওই রকম সব করছে। ঠাকুর বলছেন, ওই সাধু যা বলতেন ঠাকুরও যেন তাই দেখতে পেতেন। আর রোজ বাবাজির কাছে 24 ঘন্টা বসে থাকতুম, রামলালাকে দেখতুম। দিনের পর দিন যেতে লাগলো, রামলালারও তত আমার উপর পীড়িত বাড়তে লাগলো। ঠাকুরের এমনই ভাষা ছিল, তিনি গ্রাম্য ভাষা মাঝে মাঝে ব্যবহার করতেন। অর্থাৎ আমার ওপর পীড়িত, ঠাকুরের ওপর সেই রামলালার প্রেম উতলে পড়তে লাগলো। সব দেখতেন। ঠাকুর মনে করতেন যে মাঝে মাঝে এইরকম ভাব হয়, কেন হয় এটা তিনি নিজেও বুঝতে পারতেন না। বলছেন, প্রথম ভাবতুম বুঝি মাথার খেয়ালে ওই রকমটা দেখি, নইলে তার চিরকেলে পূজকরা ঠাকুর সে কত ভালোবাসে, সেই সাধু কত ভালোবাসে, তাকে ছেড়ে কেন আমায় ভালোবাসবে? এটা কি হতে পারে? কিন্তু ওরকম ভাবলে কি হবে? এবারে ঠাকুর বলছেন, দেখতুম, সত্য দেখতুম, এই যেমন তোদের সব দেখছি এই রকম দেখতুম রামলালা সঙ্গে সঙ্গে কখনো আগে কখনো পেছনে নাচতে নাচতে আসছে। কখনো বা কোলে উঠবার জন্য আবদার করছে, আবার হয়তো কখনো বা কোলে করে রয়েছি, কিছুতেই কোল থেকে নামবে না। একেবারে যেন সেই আমাদের ঘরের শিশুটির মতো অন্তরঙ্গভাবে মায়ের সঙ্গে যেমন থাকে, তেমনই রামলালা ঠাকুরের সাথে করেছেন। এমনই লীলা। এই লীলা প্রসঙ্গের এই কথাটি, এই রামলালার বিষয়টি সত্যিই গায়ে কাঁটা দেওয়ার মতো। ঠাকুর বলছেন, কখনো কখনো কোলে করে রয়েছি, কিছুতেই কোল থেকে নামবে না। কোল থেকে নেমে রৌদ্রে দৌড়াদৌড়ি করবে, কাঁটা বনে গিয়ে ফুল তুলবে বা গঙ্গার জলে নেমে ঝাঁপাই জুড়বে। একেবারে গ্রাম্য সেই শিশুটির মতো। যত বারণ করি, ওরে অমনটি করিসনি, গরমে পায়ে ফোসকা পড়বে, ওরে অত জল ঘাটিসনি, ঠান্ডা লেগে সর্দি হবে, জ্বর হবে, সে কি তা শোনে? যেন কে কাকে বলছে। হয়তো সেই পদ্ম পলাশের মতো সুন্দর চোখ দুটি দিয়ে তাকিয়ে আমার দিকে ফিক ফিক করে হাসছে। আরও কত দুরন্তপনা করতে লাগলো, বা ঠোঁট দুখানি ফুলিয়ে মুখভঙ্গি করে ভ্যাংচাতে লাগলো। একেবারে সেই গ্রাম্য শিশুটি ভ্যাংচাচ্ছে, খেলছে, দুষ্টুমি করছে ঠাকুরের সাথে। তখন সত্যই রেগে বলতুম, তবে রে পাজি রোষ, আজ তোকে মেরে হাড় গুঁড়ো করে দেব বলে রোদ থেকে বা জল থেকে জোর করে টেনে নিয়ে আসি, আর এই জিনিসটা ও জিনিসটা দিয়ে ভুলিয়ে রাখি। আবার কখনো কিছুতেই দুষ্টুমি থামছে না দেখে চট চাপড়টা বসিয়েই দিতাম। মার খেয়ে সুন্দর ঠোঁট দুখানি ফুলিয়ে সজল নয়নে আমার দিকে দেখত। তখন আবার মনে কষ্ট হতো, কোলে নিয়ে কত আদর করে তাকে ভোলাতুম, এসব রকম সব ঠিক দেখতুম, করতুম। একদিন নাইতে যাচ্ছি, বায়না ধরলে সেও যাবে। কি করি, নিয়ে গেলুম। তারপর জল থেকে আর কিছুতেই উঠবে না, যত বলি কিছুতেই শোনে না। শেষে রাগ করে জলে চুবিয়ে ধরে বললুম, নে যত জল ঘাঁটতে চাস ঘাঁট। আর সত্য দেখলুম সে জলের ভিতর হাঁপিয়ে শিউরে উঠল। তখন আবার তার কষ্ট দেখে কি করলুম বলে কোলে করে জল থেকে উঠিয়ে নিয়ে আসি। আর একদিন তার জন্য মনে যে কষ্ট হয়েছিল, তখন যা কেঁদেছিলুম তা বলবার নয়।
সেদিন রামলালা বায়না করছে দেখে ভোলাবার জন্য 4টি ধান শুদ্ধ খই খেতে দিয়েছিলুম। খই খেতে দিয়ে ধানের তুষে রামলালার জিভ চিরে গেছে। তখন ঠাকুরের কত কষ্ট হলো। তাকে কোলে করে ডাক ছেড়ে কাঁদতে লাগলুম, আর মুখখানি ধরে বলতে লাগলুম যে মুখে মা কৌশল্যা লাগাবে বলে ক্ষীর সর ননি অতি সন্তর্পণে তুলে দিতেন, আর আমি এমন হতভাগা যে সেই মুখে এই কদর্য খাবার দিতে মনে একটুও সংকোচ হলো না। কথাগুলি বলিতে বলিতেই ঠাকুরের আবার পূর্ব শোক উথলিয়া উঠিল। তিনি আমাদের সম্মুখে অধীর হইয়া এমন ব্যাকুল ক্রন্দন করিতে লাগিলেন যে রামলালার সহিত তাহার প্রেম সম্বন্ধের কথা বিন্দু বিসর্গও আমরা বুঝিতে না পারিলেও আমাদের চোখে জল আসিল। অর্থাৎ ঠাকুরের কাছে এই গল্প শুনে একেবারে একাত্ম হয়ে যেন সত্যি সত্যিই চোখের সামনে ভেসে উঠছে। স্বামী শারদানন্দ বলছেন যে মায়াবদ্ধ জীব আমরা। রামলালার ওই কথা শুনে অবাক, ভয়ে ভয়ে ঠাকুরের দিকে তাকাইয়া দেখি যদি কিছু দেখিতে পাই। ওমা, কিছুই না, আর পাবই বা কেন? রামলালার উপর সেই ভক্তি, সেই টান আমাদের তো নেই। ঠাকুরের ন্যায় শ্রীরামচন্দ্রের ভাবটি ভিতরে ঘনীভূত হইয়া আমাদের সে ভাবচক্ষু তো খুলে নাই যে বাহিরে রামলালাকে জীবন্ত দেখিব। সংসারে সকল বিষয়েই তো আমাদের এইরূপ হইতেছে, আর অবিশ্বাসের ঝুড়ি লইয়া বসিয়া আছি। এই অবিশ্বাসের ঝুড়ি নিয়ে বসে আছি। শুধু ঠাকুর নয়, স্বামীজিও বলেছিলেন, স্বামী শিষ্য সংবাদে বলেছেন যে শিষ্য বলছেন যে কেমন করে আমাদের আগাছাগুলো উপড়ে ফেলতে হবে। স্বামীজি বলছেন আমাদের আগাছা উপড়ে ফেলতে হবে, পূর্বের মতো সেই সনাতনী শ্রদ্ধা ফিরিয়ে আনতে হবে। শিষ্য বলছেন কেমন করে করতে হবে? স্বামীজি বলছেন কেন, প্রথমত মহাপুরুষের পূজা চালাতে হবে। সেই সব সনাতন তত্ত্ব প্রত্যক্ষ করে গেছেন যারা, তাদের লোকের কাছে আইডিয়াল রূপে খাড়া করতে হবে। ভারতবর্ষে শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, মহাবীর ও শ্রীরামকৃষ্ণ, এদেশে শ্রীরামচন্দ্র ও মহাবীরের পুজো চালিয়ে যা দেখিনি, পুজো চালিয়ে দে দেখি, বৃন্দাবন লীলাফিলা এখন রেখে দে, অর্থাৎ শ্রীরামচন্দ্রের পুজো। তাহলেই আমরা সমস্ত মোহ পাশ থেকে বিচ্ছিন্ন হয়ে মায়া কাটিয়ে আমরা সেই সচ্চিদানন্দের কাছে যেতে পারবো, সত্যের দিকে এগিয়ে যেতে পারবো। এবারে আমি শেষ নিবেদন আমার, যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সবাইকে নমস্কার এবং অনেক ধন্যবাদ এবং অভিনন্দন, শুভেচ্ছা। শ্রী শ্রী রামের আশীর্বাদ, শ্রীরামচন্দ্রের আশীর্বাদ যেন ঝরে পড়ুক, ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ ঝরে পড়ুক। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। सीताराम सीताराम, भज पैरे तू सीताराम। सीताराम सीताराम, भज प्यारे तू सीताराम। ईश्वर अल्लाह तेरे नाम, सबको सम्मति दे भगवान। जय जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। पतित पावन सीताराम, ईश्वर अल्लाह ते। ओम
शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।